আগের দিন আমরা 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে প্রথম 3টি রাজ্য অর্থাৎ মনেরা, প্রোটিস্টা এবং ছত্রাক রাজ্যের সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা পড়ব প্রথমে উদ্ভিদ রাজ্য সম্পর্কে, ঠিক আছে? তো উদ্ভিদ রাজ্যের মধ্যে মেজরলি কি পড়ে? উদ্ভিদরা। উদ্ভিদ রাজ্যে যারা যেসব জীব পড়ে তাদের বৈশিষ্ট্য হচ্ছে কি? প্রথমত এরা প্রত্যেকেই ইউক্যারিওটিক বহুকোষী। এদের কোষের মধ্যে আমরা কি দেখতে পাই? ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে? ক্লোরোফিল। আর এই ক্লোরোফিল আমাদের সালোক সংশ্লেষের প্রক্রিয়ায় সাহায্য করে, মানে উদ্ভিদকে সালোক সংশ্লেষে সাহায্য করে। এবার সালোক সংশ্লেষের মাধ্যমে যেহেতু উদ্ভিদ তাদের খাদ্য গ্রহণ করে, সেই জন্য সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করার জন্য উদ্ভিদ রাজ্যে যে পুষ্টি আমরা প্রধানত দেখতে পাই সেটা হলো স্বভোজী পুষ্টি। ওকে, আচ্ছা, এদের দেহে সঞ্চিত খাদ্যরূপে আমরা প্রধানত দেখি হচ্ছে শ্বেতসার। উদ্ভিদ রাজ্যে যেহেতু ইউক্যারিওটিক কোষ আমরা দেখতে পাই, এই কোষে এদের কোষে আমরা দেখতে পাই কোষ প্রাচীর। সেই জন্য এদের কোষের মধ্যে একটু রিজিডিটি বেশি থাকে, অর্থাৎ কি এদের দৃঢ়তা বেশি হয়। এদের জনন উভয় প্রকারই আমরা দেখতে পাই, যৌন অযৌন উভয়। আচ্ছা, সমস্ত উদ্ভিদই রাজ্য উদ্ভিদের মধ্যে পড়ে। আর উদ্ভিদ রাজ্যর আরো দুটো মেন ভাগ আমি এখনই চার্টের মধ্যে পড়িয়ে দেবো, সেগুলো আসলে উদ্ভিদ রাজ্যের বিভিন্ন ভাগটাই আমি এর মধ্যেই পড়িয়ে দিতে চাইছি। তারপর যখন আমি প্রাণী রাজ্য পড়াবো, প্রাণী রাজ্যের ভাগটাও আমি একবারে পড়িয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, উদ্ভিদ রাজ্যে দুটো ভাগ, ক্রিপ্টোগ্যামি and phanerogamy। ক্রিপ্টোগ্যামি বলতে আমরা কাদের বুঝি? যাদের বীজ দেখা যায় না বা বীজ থাকে না, বা জনন প্রক্রিয়ায় বীজ লাগে না। ফেনেরোগ্যামি কাকে বলবো? যেসব উদ্ভিদের মধ্যে আমরা বীজ দেখতে পাই, আর যারা জননে প্রক্রিয়ায় বীজ যাদের অ্যাকচুয়ালি বীজ থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ফেনেরোগ্যামি এন্ড ক্রিপ্টোগ্যামি। উদ্ভিদ রাজ্যকে প্রধানত বড় ক্যাটাগরিতে ভাগ করতে গেলে আমরা দুটো
ক্যাটাগরিতে ভাগ করি, এদের আবার সাব ডিভিশন আছে, ঠিক আছে, মানে ক্রিপ্টোগ্যামি 3টে ভাগ আছে, ফেনোগ্যামিরও আবার 2টো ভাগ আছে। আচ্ছা, আচ্ছা এবার আমরা উদ্ভিদ রাজ্যের মেজর ভাগগুলো দেখে নেবো। মানে উদ্ভিদ রাজ্যকে আমরা প্রধানত 2টো ভাগে ভাগ করি। আগে আমি যেটা বললাম ক্রিপ্টোগ্যামি এবং ফেনোগ্যামি। ক্রিপ্টোগ্যামিকে আবার আমরা 3 ভাগে ভাগ করি এবং ফেনোগ্যামিকে আমরা আবার 2 ভাগে ভাগ করি। আচ্ছা, ক্রিপ্টোগ্যামির যে 3টে ভাগ সেটা হলো শৈবাল, মশ, ফার্ন। ঠিক আছে, একটু বোর্ডটা দেখে নিলে তোমাদের সুবিধা হবে। শৈবালকে আমরা ইংলিশে বলি হচ্ছে থ্যালোফাইটস বা থ্যালোফাইটা। মশকে ইংলিশে আমরা বলি হচ্ছে ব্রায়োফাইটস বা ব্রায়োফাইটা। ফার্ন টেরিডোফাইটস বা টেরিডোফাইটা। ওকে, শৈবালের উদাহরণের মধ্যে এককোষী আমি যদি বলি সেটা হচ্ছে আমার বলবক্স, বহুকোষী হচ্ছে উলভা। ব্রায়োফাইটস এর উদাহরণের মধ্যে পড়ছে আমার পোগোনেটাম আর রিক্সিয়া। টেরিডোফাইটস এর মধ্যে পড়ছে লাইকোপোডিয়া এন্ড ড্রায়োপটেরিস। আচ্ছা, এবার আসি আমরা ফেনোগ্যামিতে। ফেনোগ্যামিতে কি পড়েছিলাম? ফেনোগ্যামি উদ্ভিদগুলোর মধ্যে আমরা বীজ দেখতে পাই, তাই তো, মানে সিড বিয়ারিং প্ল্যান্টস যাদের মধ্যে বীজ দেখা যায়। তো অবশ্যই এখানে নামের মধ্যে বুঝতে পারছো যে 2টো ভাগ হয়েছে, তার মধ্যে আমরা বীজের উল্লেখ পাই। প্রথম আসছে ব্যক্তবীজী এবং তারপর আসছে আমাদের গুপ্তবীজী। ব্যক্তবীজীর মধ্যে ব্যক্তবীজীকে আমরা ইংলিশে বলে থাকি জিমনোস্পার্ম, গুপ্তবীজীকে আমরা বলে থাকি অ্যাঞ্জিওস্পার্ম। আচ্ছা, ব্যক্তবীজী আমরা কাদেরকে বলবো? যেসব উদ্ভিদের বীজ বাইরে থেকে দেখা যায়, ঠিক আছে, মানে বীজ যাদের ক্ষেত্রে ঢাকা থাকে না তাদেরকে আমরা বলে থাকি ব্যক্তবীজী। ব্যক্তবীজী উদ্ভিদ আমরা দেখে থাকি প্রধান, মানে ব্যক্তবীজী উদ্ভিদের প্রধান উদাহরণ বলা যেতে পারে হচ্ছে পাইন। তো সাইকাস, পাইনাস এগুলো হচ্ছে ব্যক্তবীজী, অর্থাৎ আমাদের জিমনোস্পার্মের উদাহরণ। আরেকটা ভাগ হচ্ছে আমাদের গুপ্তবীজী। গুপ্তবীজী নাম থেকে বোঝা যাচ্ছে যেখানে বীজটাকে গুপ্ত রাখা হয়, অর্থাৎ কি বাইরে থেকে আমরা বীজ দেখতে পারবো না, সেগুলো হচ্ছে আমাদের গুপ্তবীজী উদ্ভিদ। গুপ্তবীজী উদ্ভিদেরকেও আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। একবীজপত্রী কাদের বলা হয়? যখন কোনো উদ্ভিদ সবে মাটি থেকে অঙ্কুরোদ্গমের মাধ্যমে উঠছে, তখন যাদের ক্ষেত্রে আমরা একটি বীজপত্র দেখতে পাই তারা হচ্ছে আমাদের একবীজপত্রী উদ্ভিদ। যাদের ক্ষেত্রে 2টি বীজপত্র দেখতে পাই তারা হচ্ছে আমাদের দ্বিবীজপত্রী উদ্ভিদ। আচ্ছা, একবীজপত্রী উদ্ভিদের মধ্যে কে কে পড়ছে? ধান, গম, এরা একবীজপত্রী উদ্ভিদের মধ্যে পড়ে। দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হিসেবে আমি এখানে মটর লিখেছি। তো আশা করছি এই 4টার মাধ্যমে মোটামুটি একটা তোমাদের উদ্ভিদ রাজ্য সম্পর্কে আমি একটা ক্লাসিফিকেশনের যে ভাগ সেটা বুঝিয়ে দিতে পেরেছি। এবার পরের ক্লাসে আমি এই প্রত্যেকটা ভাগ সম্পর্কে, অর্থাৎ কি ক্রিপ্টোগ্যামির যে 3টে ভাগ এবং ফেনোগ্যামির যে 2টো ভাগ সেটা সম্পর্কে একটু বিস্তারে আলোচনা করে নেব। তারপর আমরা প্রাণীরাজ্যের বৈশিষ্ট্য দেখব, ঠিক আছে, 5 কিংডম ক্লাসিফিকেশন আন্ডারে প্রাণীরাজ্যের যে বাকি বৈশিষ্ট্য আছে সেটা আমরা দেখব এবং প্রাণীরাজ্যের বিভিন্ন ভাগ সম্পর্কে আমরা আলোচনা করে নেব। আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো বন্ধুদের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।